এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। 10 এপ্রিল বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে বক্তব্য রাখেন মির্জা আব্বাস। তিনি বলেন, মেজর জিয়া থাকলে তার ভূমিকায় ইসরায়েল এই অপকর্ম করার সাহস পেত না। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় মির্জা আব্বাসকে নিয়ে ট্রল। তবে তার কথায় যে অনেক সত্য লুকিয়ে আছে সে কথা হয়তো অনেকেই জানেন না। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন খ্যাতিমান সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ইতিহাস না জেনেই যে কোনো মন্তব্য নিয়ে ট্রল করা মূর্খতার পরিচয় দেয়। আগে জানুন কেন জেনারেল জিয়াউর রহমান 1980 সালে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়ে এবং তা স্মরণীয় করে রাখতে একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন, যেখানে একজন ফিলিস্তিনি যোদ্ধাকে দেখা যায় অস্ত্র হাতে এবং তার পেছনে কাটা তারে ঘেরা মসজিদুল আকসার ডোম অব রক বা কুব্বাত আস সাখরার অংশ, যেখানে ইংরেজিতে লেখা হয়, আমরা বীর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের সেলুট জানাই। শায়ের আরও লিখেছেন, আরও জানতে চেষ্টা করুন কেন 1981 সালে জিয়াউর রহমান তৎকালীন পিএলও প্রধান ইয়াসির আরাফাতকে বাংলাদেশের 10ম স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমন্ত্রণ জানান। জানার চেষ্টা করুন ফিলিস্তিনিদের সমর্থনে ওআইসি এবং জাতিসংঘে তার ও তার সরকারের বক্তব্য কী ছিল। এ তো গেল একজন সাংবাদিকের ইতিহাস পাঠ। অন্যদিকে জিয়ার শাসনকালের ইতিহাস সাক্ষাৎ দেয় 80-র দশকে মুসলিম স্টেটসম্যানদের মধ্যে মেজর জিয়া একজন রেসপেক্টেড পারসন ছিলেন। ইরাক-ইরান যুদ্ধ মধ্যস্থতায় জিয়া ভূমিকা রেখেছিলেন। তিনি ইসলামিক পিস কমিশনের মেম্বার হিসাবে এটার অংশ ছিলেন। ফিলিস্তিন ইস্যুতে মেজর জিয়ার স্পেসিফিক অবস্থানও ছিল। জিয়ার সময়ে বাংলাদেশ আল কুদস কমিটিতে সদস্যপদ পায়। 1981 সালের এপ্রিলে এই কমিটির 5ম মিটিংয়ে জিয়া অংশগ্রহণ করেন। এই মিটিংয়ের পর কমিটি থেকে ইউএন এর কাছে 30টা রেকমেন্ডেশন পাঠানো হয় ফিলিস্তিন ইস্যু সলভ করতে। এর মধ্যে অর্থনৈতিক দিক, ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক চুক্তি বাতিল করে চাপ প্রয়োগ, ভ্যাটিকানের সাথে আলোচনা করে ফিলিস্তিনের অথরিটি হিসাবে স্বীকৃতি দিয়ে ক্রিশ্চিয়ান জায়নিজমকে ট্যাকল দেয়া, সবচেয়ে র্যাডিক্যাল জাতিসংঘে মিলিটারি ব্যুরো স্থাপন করে তার মাধ্যমে ফিলিস্তিন এবং অন্যান্য ইসলামিক দেশগুলোর মধ্যে সামরিকভাবে সহায়তা করার মতো প্রস্তাবনাও ছিল। এছাড়াও যেসব পদক্ষেপ গ্রহণ করার কথা হয়েছিল তার অর্ধেকও প্রয়োগ করা হলে ফিলিস্তিনের পুরো চিত্র পাল্টে যেত। এই মিটিংয়ের পরের মাসে অর্থাৎ মে মাসে জিয়াকে হত্যা করা হয়েছিল। এই হত্যার পেছনে মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে তার অবস্থান অন্যতম কারণ ছিল বলে ধারণা করা হয়। আরব দেশের বাইরে দক্ষিণ এশিয়ায় মেজর জিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা থাকলে হয়তো আজ চিত্রটা আসলেই অন্যরকম হতে পারত।